বর্তমানে দিনাজপুর জেলা জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছি আমরা, যে জমি কেনার পরে সেখানে একটা মসজিদ, একটি ইসলামী দাওয়া সেন্টার, অফিস, জমিয়ত জেলা জমিয়ত অফিস, এগুলি দিয়ে হবে। ইসলামী দাওয়া সেন্টারে কি হবে? অবশ্যই দ্বীনের প্রচার প্রসার হবে, মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া হবে, আকীদা পরিশুদ্ধ করা হবে। এটি হচ্ছে সর্বোত্তম আমল। এবং ওই হাদিসে যে ওয়ালাদুন সালেহুন, কতদিন পর্যন্ত তার পিতামাতার জন্য দোয়া করবে? যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। মরে গেলে কি আর দোয়া করবে? অতএব মরে যাওয়ার পরে থেমে যাবে, তাই কি না? তদ্রূপ ভাবে গাছ লাগিয়ে গেলেন, টিউবওয়েল বোরিং করে গেলেন, এই টিউবওয়েল সারা জীবন থাকে? গাছ কি সারা জীবন থাকবে? কিন্তু জ্ঞান যে প্রসার করে যাবেন, এটা মানে প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত চালু থেকে যাবে। সুবহানাল্লাহ। অতএব এই ধরনের সাদাকা আমাদের করতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, দান করলে দানের যে ফজিলতগুলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটি আদম সন্তানের কাছে প্রতিদিন 2 জন করে ফেরেশতা অবতরণ করে। একজন ফেরেশতা বলতে থাকে যে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহুম্মা আতি মুনফিকান সালাফা। হে আল্লাহ, তুমি দানকারী ব্যক্তিকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করো এবং তাকে আরো বেশি ধনাঢ্য করো। আর যে দান করে না, নিজের সম্পদকে কক্ষিগত করে রাখে, তাকে ধ্বংস করে দাও। ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন প্রকারের অন্তর্ভুক্ত হতে চাচ্ছি? তদ্রূপভাবে দানের যে এত ফজিলত, মৃত্যুর সময় প্রত্যেকটি মানুষ এর জন্য আফসোস করবে। মৃত্যুর সময় প্রত্যেকটি মানুষ এই দানের ব্যাপারে আফসোস করবে